বন্ধুরা, আমাদের চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনে অর্থাৎ 6 ফেব্রুয়ারি মার্ভেল এই বছরের তাদের প্রথম প্রজেক্ট রিলিজ করেছে, যা হলো মার্ভেল অ্যানিমেশন থেকে আসা ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। এই স্পাইডারম্যান সিরিজের মোট 10টি এপিসোড থাকবে এবং এই 10টির মধ্যে প্রথম 2টি এপিসোড আজ রিলিজ হয়েছে। পরবর্তী 3টি এপিসোড রিলিজ হবে 7 ফেব্রুয়ারি। তারপর আরো 3টি এপিসোড আসবে 12 ফেব্রুয়ারি এবং শেষ 2টি এপিসোড আসবে 19 ফেব্রুয়ারি। আমরা ধাপে ধাপে এই সব এপিসোড নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের ভিডিওতে আমরা এপিসোড 1 এবং এপিসোড 2 নিয়ে আলোচনা করব এবং আপনাদের বিস্তারিত বলবো যে এই 2টি এপিসোডে কি কি ঘটেছে। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং, তাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন এবং আমাকে কমেন্টে জানান। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি সময়মতো দেখতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অন করে নিন। আর যদি আপনি আগেই এই সব করে থাকেন তাহলে আর দেরি না করে আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। প্রথম এপিসোডের নাম হলো অ্যাপোক্যালিপস। এই এপিসোডটি শুরু হয় পিটার পার্কারের হোম টাউন কুইন্স থেকে। কুইন্স নিউ ইয়র্ক সিটির একটি ছোট্ট টাউন, যেখানে পিটার পার্কার তার আঙ্কেল ব্যান এবং আঙ্কেল মেয়ের সাথে থাকে। আমরা দেখতে পাই যে পিটার পার্কারের বয়স 14 থেকে 15 বছর। সে তার প্রাইমারি স্কুল শেষ করেছে এবং আজ তার হাই স্কুলের প্রথম দিন। কিন্তু পিটার পার্কার যখন ঘুম থেকে উঠে তার ফোনে সময় দেখে, তখন সে দেখে যে ইতিমধ্যে 7:45 বেজে গেছে। আর এই কারণেই পিটার বুঝে যায় যে সে স্কুলে যেতে দেরি করে ফেলবে, তাই সে দ্রুত প্রস্তুত হয় এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরিয়ে পিটার দ্রুত ট্রেন ধরতে যায়, কিন্তু তখনই সে দেখে যে যেই ট্রেনে চড়ে তাকে স্কুলে যেতে হবে সেটি তার চোখের সামনে দিয়েই চলে যাচ্ছে। পিটার ট্রেনে উঠতে দেরি করে ফেলে। ঠিক তখনই তার খালা সেখানে এসে হাজির হয় এবং সরাসরি পিটারকে তার গাড়িতে বসায়। তারপর সে পিটারকে স্কুলে নামিয়ে দিতে যায়। পথে যেতে যেতে পিটার তার খালাকে বলে, যদি তুমি আমাকে স্কুলে নামিয়ে দাও তাহলে তোমার অফিসে যেতে দেরি হয়ে যাবে। কিন্তু খালা হেসে জবাব দেয়, অফিসে দেরি হলেও কিছু যায় আসে না, কারণ আজ তোমার হাই স্কুলের প্রথম দিন আর আমি চাই তুমি ঠিক সময়ে সেখানে পৌঁছাও। এরপর পিটার পার্কার তার খালা মেরির সঙ্গে বসে আঙ্কেল বেনের কথা বলে। তাদের কথোপকথন থেকে বোঝা যায় যে এই জগতেও আঙ্কেল বেন মারা গেছেন। তারপর পিটার ও তার খালা স্কুলে পৌঁছায়। স্কুলে আসার পর জানা যায় যে এটি আর কিছু নয়, বরং পিটারের কমিক্সের সঙ্গে মিলে যাওয়া মিড টাউন হাই স্কুল। আজ পিটার তার হাই স্কুলে যাওয়ার জন্য বেশ উত্তেজিত ছিল, কিন্তু স্কুলে ঢোকার ঠিক আগে আকাশে সবুজ রঙের বিশাল এক পোর্টাল খুলে যায়। সেই পোর্টাল থেকে এক বিশাল স্পাইডার মনস্টার এবং ডক্টর স্ট্রেঞ্জ বেরিয়ে আসে। তারপর স্কুলের সামনেই তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। বিশাল কালো রঙের স্পাইডার মনস্টারটি পুরো স্কুল জুড়ে তাণ্ডব চালাতে থাকে এবং একে একে স্কুলের দেয়াল ভেঙে ফেলে। ডক্টর স্ট্রেঞ্জ তাকে থামানোর জন্য নিজের ম্যাজিক ব্যবহার করে, কিন্তু তারপরও ডক্টর স্ট্রেঞ্জকে স্পাইডার মনস্টারকে থামাতে বেশ বেগ পেতে হয়। তবে তাদের লড়াই চলতে থাকলেও আমরা দেখতে পাই যে যেই পোর্টাল দিয়ে তারা এখানে এসেছে সেই পোর্টাল থেকেই একটা ছোট্ট স্পাইডার বেরিয়ে আসে। সেই ছোট্ট স্পাইডার নিজের ওয়েবের সাহায্যে পোর্টালের বাইরে ঝুলতে থাকে। এদিকে লড়াইয়ের মধ্যে দেখা যায় স্পাইডার মনস্টারটি ডক্টর স্ট্রেঞ্জের ওপর খুবই ভারী হয়ে পড়ে এবং একসময় সে ডক্টর স্ট্রেঞ্জকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ডক্টর স্ট্রেঞ্জ দূরে ছিটকে পড়ার কারণে সেই মনস্টার এবার স্কুলের শিশুদের আক্রমণ করতে চায়। তার চোখে পড়ে সামনে একটি মেয়ে মাটিতে পড়ে আছে, আর তাই সে সরাসরি তাকে আক্রমণ করতে এগিয়ে যায়। কিন্তু তখন ওই পিটার পার্কার সেটা দেখে ফেলে এবং দ্রুত একটি পাথর তুলে মনস্টারের দিকে ছুঁড়ে মারে। পাথরটি সরাসরি মনস্টারের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয় এবং সে এবার পিটারের দিকে নজর দেয়। এতে করে পিটার মেয়েটির জীবন বাঁচিয়ে ফেলে। কিন্তু পাথর ছোড়ার কারণে মনস্টার এবার পিটারের দিকেই আক্রমণ করতে আসে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ডক্টর স্ট্রেঞ্জ ফিরে আসে। তিনি দ্রুত তার ম্যাজিক ব্যবহার করে মনস্টারটিকে শক্তভাবে বেঁধে ফেলে
এবং পোর্টালের ভেতরে টেনে নিয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জ ও মনস্টার দুজনেই পোর্টালের ভেতরে ঢুকে যাওয়ার পর পোর্টালটি বন্ধ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই, যেহেতু একটি ছোট্ট স্পাইডার পোর্টালের বাইরে ঝুলছিল, পোর্টাল বন্ধ হতেই সেটা নিচে পড়ে যায় আর নেমে সরাসরি পিটার পার্কারের গলায় পড়ে। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই রেডিও অ্যাক্টিভ স্পাইডার যার কামড় খেয়ে পিটার পার্কার স্পাইডারম্যানের শক্তি পায়। এই সিরিজেও এই স্পাইডার পিটারকে কামড় দেবে এবং তার সুপার পাওয়ার্স জাগ্রত হবে। এদিকে পিটার যেই মেয়েটির জীবন বাঁচিয়েছিল সে উঠে এসে পিটারের পাশে দাঁড়ায়। পিটার তাকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেয় আর মেয়েটি উঠে দাঁড়ানোর পর পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে। তখন মেয়েটি নিজের নাম বলে, আমার নাম নিকো। এদিকে আমরা জানতে পারি যে নিকোরও আজ স্কুলে প্রথম দিন এবং সে পিটারেরই সহপাঠী। পিটার ও নিকো নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই রেডিও অ্যাক্টিভ স্পাইডার যা পিটারের গলায় পড়েছিল হঠাৎ করে পিটারকে কামড়ে দেয়। স্পাইডারের কামড় খাওয়ার সাথে সাথেই পিটার অজ্ঞান হয়ে পড়ে। পিটার অজ্ঞান হয়ে যাওয়ার পর তার খালা মেরি ছুটে আসে এবং সে পিটারকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি যে কয়েক মাস কেটে গেছে। এখন আমরা পিটারকে তার বাড়িতে দেখতে পাই। সেখানে সে সকালে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে। যদিও এই সময়ের মাঝের ঘটনাগুলো দেখানো হয়নি, কিন্তু আমরা বুঝতে পারি যে রেডিও অ্যাক্টিভ স্পাইডারের কামড়ের কারণে পিটার পার্কার স্পাইডারম্যানের শক্তি পেয়েছে। এখন সে ধীরে ধীরে তার শক্তিগুলো ব্যবহার করতেও শিখে ফেলেছে। পিটার নিজের জন্য স্পাইডারম্যানের একটি বিশেষ স্যুট তৈরি করে ফেলেছে। এই স্যুট পরে পিটার তার শহরের মানুষদের সাহায্য করতে শুরু করেছে। এদিকে স্কুলের জন্য প্রস্তুত হয়ে পিটার বাড়ি থেকে বের হয়, কিন্তু আগের মতোই এইবারও সে ট্রেন ধরতে দেরি করে ফেলে এবং ট্রেন তার সামনে দিয়ে চলে যায়। তবে এইবার পিটার আর উদ্বিগ্ন হয় না, বরং সে হাসতে থাকে এবং বলে, এখন আমি প্ল্যান বি ব্যবহার করব। এরপর সে নিজের ব্যাগ খুলে স্পাইডারম্যানের স্যুট পরে ফেলে। এবার স্পাইডারম্যানের বেশে বিল্ডিংগুলোর ওপর দুলতে দুলতে সে স্কুলের দিকে রওনা দেয়। স্কুলের পথে যাওয়ার সময় পিটার দেখতে পায় তিনজন দুষ্ট ছেলে এক নিরীহ ছেলেকে হেনস্থা করছে। ওরা তার ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া নিচ্ছিল। এটা দেখে পিটার দ্রুত সেখানে পৌঁছায় এবং ওই তিনজনকে ভালোভাবে শিক্ষা দেয়। এদিকে তিনজন দুষ্ট ছেলের মধ্যে একজন লাইভ স্ট্রিমিং করছিল, তাই লাইভ ভিডিওতে পিটার স্পষ্টভাবে ধরা পড়ে এবং এই ভিডিও দেখার পর অনেক মানুষ জানতে পারে যে শহরে স্পাইডারম্যান নামে এক নতুন হিরো এসেছে। এরপর পিটার তিন দুষ্টু ছেলেকে ভালোভাবে পিটিয়ে তাদের জালের সাহায্যে বেঁধে ফেলে। এবার যে ছেলেটিকে পিটার রক্ষা করেছে সে ধন্যবাদ জানায়। এরপর সে নিজের নাম জানিয়ে বলে, আমি হ্যারি ওসবর্ন। অর্থাৎ এই হ্যারি ওসবর্ন আসলে নরম্যান ওসবর্নের ছেলে। পিটার দ্রুত তার স্কুলের দিকে রওনা দেয়, কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যারিকে বাঁচানোর কারণে সে আবারও স্কুলে দেরি করে ফেলেছে। স্কুলে পৌঁছে পিটার দ্রুত তার ক্লাসে প্রবেশ করে এবং ক্লাসে তার বন্ধু নিকোর সাথে দেখা করে। তবে তখনই পিটার দেখতে পায় এক মেয়ে তার সামনে দিয়ে চলে যাচ্ছে, যার নাম পার্ল। পিটার পার্লকে ভীষণ পছন্দ করে। নিকো এটা বুঝতে পারে এবং পিটারের কাছে জিজ্ঞাসা করে, তুমি ওর ব্যাপারে এত আগ্রহী কেন? তখন পিটার বলে, পার্ল আমার থেকে 2.5 বছর বড়। আমি তাকে অনেক আগে থেকেই পছন্দ করি। এক সময় পার্ল আমাদের অ্যাপার্টমেন্টেই থাকতো। আমার খালা খালু যখন বাড়িতে থাকতো না, তখন পার্ল আমার দেখাশোনা করত। এটা শুনে নিকো বলে, যদি তুমি পার্লকে এতটাই পছন্দ করো তাহলে ওর সাথে সেটিং করো। এটা শুনে পিটার মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ স্কুল শেষ হওয়ার পরই আমি পার্লের সাথে গিয়ে কথা বলবো এবং ওর সাথে সম্পর্ক শুরু করব। এরপর পিটার তার পরবর্তী ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাস চলাকালীন সে জানালার বাইরে দেখে যে কিছু গুন্ডা একটি ট্রাক নিয়ে পালাচ্ছে এবং পুলিশ তাদের তাড়া করছে। এবং এই কারণেই পিটার দ্রুত ওয়াশরুমে যাওয়ার বাহানা বানিয়ে বেরিয়ে যায় এবং স্পাইডারম্যান রূপে সরাসরি সেই গুন্ডাদের ধরতে চলে যায়। গুন্ডাদের ট্রাকের পেছনে ধাওয়া করতে করতে পিটার দেখে যে তাদের ট্রাক সামনে থাকা একটি বাসের সাথে ধাক্কা খেতে চলেছে। এই দৃশ্য দেখে পিটার দ্রুত ট্রাকের সামনে এসে যায় এবং সে ট্রাকটি নিজের হাতে ধরে বাসের সাথে সংঘর্ষ হওয়া থেকে বাঁচিয়ে দেয়। এবং বন্ধুরা,
এই দৃশ্য ঠিক সেই দৃশ্যের মতো যা আমরা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার সিনেমায় দেখেছিলাম। এখন আমরা দেখি পিটার যখন ট্রাকটিকে বাসের সাথে ধাক্কা লাগা থেকে বাঁচায়, তখন আশেপাশের অনেক লোক এসে যায় এবং তারা পিটারের এই হিরোসুলভ কাজ দেখে তাকে বাহবা দেয় ও তার জন্য করতালি বাজায়। এটা দেখে পিটারের খুব ভালো লাগে, কিন্তু তখনই সে মনে করে যে তাকে দ্রুত স্কুলে ফিরতে হবে, কারণ সে ওয়াশরুমের বাহানা দিয়ে এখানে এসেছে। এরপর পিটার দ্রুত স্কুলে পৌঁছে যায় এবং আমরা দেখি স্কুল শেষ হওয়ার পর সে সরাসরি পার্লের কাছে যায়, কিন্তু পার্লের কাছে পৌঁছানোর আগেই তার বান্ধবী নিকো তাকে আটকে দেয় এবং বলে, পিটার তুমি অনেক দেরি করে ফেলেছো, কারণ পার্লের সাথে আগে থেকেই কেউ সেটিং করে নিয়েছে। এরপর আমরা দেখি পিটারের ক্লাসের আরেকজন ছেলে পার্লের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আমরা জানতে পারি ছেলেটির নাম লোনি, যে মিড টাউন হাই স্কুলের রাগবি দলের ক্যাপ্টেন। এই কারণে স্কুলের মধ্যে সে বেশ জনপ্রিয়, কিন্তু তাদের একসাথে দেখে পিটার খুব হতাশ হয়ে পড়ে। তবে এরপর পরদিন স্কুলে যখন সবাই আসে, তখন তাদের ক্লাসে এক শিক্ষক আসে এবং বলে যে তিনি সবাইকে একটি প্রজেক্ট দিচ্ছেন যা দুইজনের গ্রুপ করে করতে হবে। পিটার এটা শুনে সিদ্ধান্ত নেয় যে সে এই প্রজেক্টে পার্লের সাথে কাজ করবে, কিন্তু সে কিছু করার আগেই দেখি লোনি শিক্ষককে বলে পিটারের সাথে নিজের টিম বানিয়ে নেয়। লোনি এটা করে কারণ পিটার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, আর এই কারণেই লোনি তার টিমমেট হিসেবে পিটারকে বেছে নেয়। টিম তৈরি হওয়ার পর লোনি পিটারের সঙ্গে কথা বলে এবং বলে, পার্ল তোমার অনেক প্রশংসা করে। সে বলে, তুমি খুব ভালো ছেলে আর খুবই বুদ্ধিমান, তাই আমি তোমার সাথে টিম বানিয়েছি। লোনির মুখ থেকে পার্লের কথা শুনে পিটার খুব ভালো অনুভব করে, একই সাথে সে বুঝতে পারে যে লোনিও ভালো মানুষ। এরপর তারা সবাই স্কুল থেকে বেরিয়ে নিজেদের বাড়ির দিকে যায়। তখন আমরা লোনির দৃষ্টিভঙ্গি দেখতে পাই। আমরা জানতে পারি লোনি মিড টাউন হাই স্কুলের রাগবি দলের ক্যাপ্টেন এবং স্কুলে বেশ জনপ্রিয়, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে সে ততটা খুশি নয়। এর কারণ হলো লোনি একজন কৃষ্ণাঙ্গ, মানে ব্ল্যাক, এবং যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা দেখি এক পুলিশ অফিসার লোনির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে, যেন সে কোনো অপরাধী। এরপর আমরা আবার পিটারের দিকে ফিরে আসি। এই সময় পিটার একটি মেয়েকে ধরে ফেলে যে একটি পিৎজা স্টোর থেকে টাকা চুরি করেছিল। সে দ্রুত মেয়েটিকে দোকানের মালিকের কাছে নিয়ে যায় এবং চুরি হওয়ার টাকা ফিরিয়ে দেয়, কিন্তু তখন ওই মেয়েটি কেঁদে ফেলে এবং বলে, আমি বাধ্য হয়ে চুরি করেছি, কিছুদিন আগে আমার চাকরি চলে গেছে আর এখন আমার কাছে কোনো টাকা নেই। এই কথা শুনে পিৎজা দোকানের মালিক এবং পিটার মেয়েটিকে চলে যেতে দেয়। পাশাপাশি দোকানের মালিক তাকে সাহায্য করার জন্য পিটারের হাতে উপহার হিসেবে একটি পিৎজা তুলে দেয়। পিটার পিৎজা পেয়ে খুব খুশি হয় এবং সেটি খেতে খেতে নিজের বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছে পিটার দেখে যে তার বাড়ির সামনে একটি অত্যন্ত দামি গাড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে পিটার গাড়িটির সঙ্গে একটি ছবি তোলে এবং তারপর সরাসরি বাড়ির ভেতরে প্রবেশ করে। বন্ধুরা, এই দৃশ্যটিও ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার সিনেমার একটি দৃশ্যের মতো। সেই সিনেমায় যখন পিটার পার্কার বাড়িতে ঢোকে, তখন সেখানে টনি স্টার্ক আগে থেকেই অপেক্ষা করছিলেন, কিন্তু এই দৃশ্যে এখানে টনি স্টার্ক নেই, বরং এখানে আছে নরম্যান অসবর্ন। নরম্যান অসবর্ন আসলে পিটারের সঙ্গে দেখা করতেই এসেছে। সে পিটারের প্রশংসা করে এবং বলে, আমার স্মার্ট এবং বুদ্ধিমান মানুষদের খুব ভালো লাগে, তাই আমি সব সময় মেধাবী শিক্ষার্থীদের ওপর নজর রাখি। আমি জানতে পেরেছি তুমি একজন অসাধারণ, প্রতিভাবান ও ইন্টেলিজেন্ট ছেলে। এই দৃশ্যের সাথেই এপিসোড 1 শেষ হয়ে যায় এবং তারপর এপিসোড 2 শুরু হয়। এপিসোড 2 শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে এপিসোড 1 শেষ হয়েছিল। এপিসোডের শুরুতেই আমরা দেখি নরম্যান অসবর্ন পিটারের প্রচুর প্রশংসা করে এবং তাকে অস্কর ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ করার প্রস্তাব দেয়। সে বলে, তোমাকে স্কুল শেষ হওয়ার পর সন্ধ্যায় আমাদের ল্যাবে কাজ করতে হবে, আর এর জন্য তুমি পারিশ্রমিকও পাবে। যদি তুমি রাজি থাকো তাহলে আগামীকাল আমাদের অফিসে চলে আসো। এই কথা বলেই নরম্যান অসবর্ন সেখানে থেকে চলে যায়। আমরা দেখি
পিটার এবং আন্ট মে দুজনেই এই অফার শুনে ভীষণ খুশি হয়। এই কারণেই পিটার সিদ্ধান্ত নেয় যে সে পরদিন অস্করভ ইন্ডাস্ট্রিয়ে যাবে। পরের দিন সকালে পিটার তাড়াতাড়ি স্কুলে পৌঁছায়, কিন্তু স্কুলে পৌঁছানোর পর তার দেখা হয় লনি ও তার দলের সদস্যদের সঙ্গে। এখানে লনি পিটারের পরিচয় তার দলের সবাইয়ের সঙ্গে করিয়ে দেয় এবং তাকে জানায় যে আজ তাদের দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এরপর পিটার ও তার বন্ধুরা ক্লাসে যায় এবং ক্লাস শেষ হওয়ার পর পিটারের বন্ধু নিকো তাকে নিয়ে সরাসরি ম্যাচ গ্রাউন্ডে আসে। নিকো পিটারকে বলে, চলো এখানে বসে ম্যাচটা দেখি। ঠিক এই সময় পর্লো তাদের সঙ্গে যোগ দেয় এবং তিনজন মিলে গল্প করতে থাকে। কিন্তু তারপর হঠাৎ পিটার বলে, আমি এই ম্যাচ দেখতে পারবো না, কারণ আজ আমার ইন্টার্নশিপের প্রথম দিন। আমাকে বিকেল 4টার মধ্যে অস্করভ ইন্ডাস্ট্রি এ পৌঁছাতে হবে। এই কথা বলে পিটার দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় এবং সরাসরি অস্করভ ইন্ডাস্ট্রি এ পৌঁছে যায়। অস্করভ ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকতেই পিটারের দেখা হয় তিনজন নতুন ইন্টার্নের সঙ্গে। এরা সবাই পিটারের মতোই মেধাবী ছাত্র এবং নরম্যান অসবর্ন এদেরও প্রতিভার জন্যই ডেকেছে। এখানে আমরা তাদের পরিচয় পাই। এক হলো অ্যাডসো, সে নিজেকে ডক্টর চো বলে ডাকে। 2 হলো আশা, সে ওয়াকান্ডা থেকে এসেছে। 3 হলো জিন, সে পিটারের মতোই খুব বুদ্ধিমান ও প্রতিভাবান। কিছুক্ষণ পর ডক্টর উইটম্যান নামে একজন বিজ্ঞানী সেখানে আসে। আমরা জানতে পারি ডক্টর উইটম্যান একজন কঠোর ও রাগী প্রকৃতির মানুষ। তিনি খুবই শক্ত গলায় বলেন, শোনো, তোমাদের সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। এই ইন্টার্নশিপ মজা করার জন্য নয়, এখানে শুধু কাজ কাজ এবং কাজ। ডক্টর উইটম্যান 4 জন ইন্টার্নকেই ভিন্ন ভিন্ন ফিল্ডে কাজের জন্য ভাগ করে দেয়। তিনি বলেন, তোমাদের প্রত্যেককে আলাদা ফিল্ডে গবেষণার জন্য রাখা হবে। এরপর তিনি পিটারকে এনার্জি রিসার্চ বিভাগে পাঠান এবং তাকে ডক্টর কনর্সের সঙ্গে কাজ করতে বলেন। ডক্টর কনর্স মার্ভেল কমিক্সের একজন বিখ্যাত চরিত্র, যে পরে লিজার্ড নামের ভিলেনে পরিণত হয়, কিন্তু এখানে তাকে একজন মহিলা চরিত্রে দেখানো হয়েছে। তবে ঠিক কমিক্সের মতোই এই ডক্টর কনর্সের এক হাত নেই। পিটার ডক্টর কনর্সের সঙ্গে কাজ শুরু করে এবং ধীরে ধীরে সব কিছু শিখতে থাকে। কিছুক্ষণ কাজ করার পর পিটারকে একটু বিরতি দেওয়া হয়। বিরতির সময় পিটার নিউজে দেখে শহরের একটি বিল্ডিং এ এক ভিলেন ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক তখনই নিকোর ফোন আসে। নিকো উচ্ছ্বাসের সঙ্গে বলে, পিটার, আমাদের স্কুলের দল ম্যাচ জিতে গেছে, আমরা সবাই পার্টি করছি, তুমি অবশ্যই আসবে। কিন্তু পিটার জানে সে পার্টিতে যেতে পারবে না, তাকে আগুন লাগা বিল্ডিং এ যেতে হবে। পিটার দ্রুত একটি অজুহাত বানিয়ে ইন্টার্নশিপের জায়গা থেকে বেরিয়ে যায়। স্পাইডারম্যানের পোশাক পরে বাইরে বেরিয়ে আসে, তারপর বিল্ডিং এর দিকে রওনা দেয়। বিল্ডিং এর ভেতরে ঢুকে সে দেখতে পায় এক দুর্বৃত্ত ইচ্ছাকৃতভাবে আগুন লাগাচ্ছে। পিটার সেই দুর্বৃত্তকে ধরার জন্য লড়াই শুরু করে। পিটার দুর্বৃত্তকে হারিয়ে দেয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পিটার তাড়াতাড়ি ফিরে আসে তার ইন্টার্নশিপে, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে। ডক্টর উইটম্যান রাগান্বিত হয়ে বলে, পিটার, তুমি এত দেরি কেন করলে? ঠিক তখনই একজন সিকিউরিটি গার্ড ভেতরে ঢোকে। সিকিউরিটি গার্ড এসে পিটারের কাছে বলে, নরম্যান অসবর্ন তোমার সঙ্গে দেখা করতে চায়। পিটার হতবাক, সেভাবে নিশ্চয়ই নরম্যান জানে যে আমি দেরি করেছি, সে নিশ্চয়ই আমাকে ইন্টার্নশিপ থেকে বের করে দেবে। পিটার ভীত সন্ত্রস্ত অবস্থায় অফিসে ঢোকে। সে নরম্যানের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আর কখনো এমন করব না, প্লিজ আমাকে ইন্টার্নশিপ থেকে বের করবেন না। কিন্তু নরম্যান কোনো উত্তর দেয় না, সে কেবল একটি স্ক্রিন অন করে। পিটার চমকে ওঠে। স্ক্রিনে ছি টিভি ফুটেজ চলছে, আর এতে দেখা যাচ্ছে স্পাইডারম্যানের কস্টিউম পরা পিটারকে। নরম্যান অসবর্ন বলে, আমি জেনে গেছি যে তুমি স্পাইডারম্যান। আর এখানেই এপিসোড 2 শেষ হয়। বন্ধুরা, এটি ছিল ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান সিরিজের প্রথম 2 এপিসোডের কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। অন্য কোনো সুপারহিরো সিরিজের রেকমেন্ডেশন থাকলে সেটাও বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আবার ফিরবো নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।